একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হইল কয়টা? 6টা। এর মধ্যে একটাই আপনাদের সামনে বললাম, আর 5টা বলা হয় নাই। 1 নম্বরে বললাম, যখন পরস্পর একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয় তাহলে পরস্পর আমাদেরকে কি দিতে হবে? সালাম দিতে হবে। আর সালামের ফজিলত অনেক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন এই কথা যে একটা নেকির এত দাম, যেই নেকিটা আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয়, একটা নেকিকে যদি অপর পাল্লায় রাখা হয়, ওই নেকির ওজনটা আসমান আর জমিনের ওজনের চাইতে ভারী হয়ে যাবে। আর ওই নেকিটা অর্জন করতে পারবে সহজে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে সালাম দেয়। একজন মুমিন যদি আরেকজন মুমিনকে কি দেয়? কারণ আসসালামু আলাইকুম বললে 10, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে 20, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কত? 30। আল্লাহ রাসূল বলেছেন একটা নেকির ওজন হবে আসমান আর জমিন, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি ভারী। এখন 10টা নেকির ওজন কি পরিমাণ হবে? 20টার ওজন কেমন হবে? 30টার ওজন কেমন হবে? আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের মাঠে বান্দা এই নেকির জন্য আফসোস করবে। আর এই নেকি উপার্জনের সহজ উপায় হলো পরস্পরকে সালাম দেওয়া। একজন আরেকজনকে কি দেওয়া? সালাম দেওয়া। আর সালামের সর্বশেষ ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, যদি নাকি কেউ একজন মুসলমান অপর মুসলমানকে প্রতিদিন 20 বার, কয়বার? 20 বার সালাম দেয়, আল্লাহ না করুক যদি ওই দিন সে মারা যায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই 20 জনকে সালাম দেওয়ার কারণে তার উপরে আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায় যে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। তাহলে পারবো তো ইনশাআল্লাহ আমরা দিতে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।